হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো দেখো আলু পনিরের তরকারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, দুটো বড় সাইজের আলু, আর 250 গ্রাম মতো দুধ। আর মশলার মধ্যে নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ মতো চালমগজ, একটু আদা, একটা টমেটো, আর 5 থেকে 7টা লঙ্কা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি আগে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে লাল করে ভেজে তুলব। আলুটা ভাজা হতে থাক, আমি ততক্ষণ মশলাগুলো পেস্ট করে নেব। দেখো আমার আলুগুলো একদম লাল করে ভাজা গেছে, আর এদিকে আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নেব। এবার আমি এই তেলেই পনিরগুলোকে ভেজে নেব। এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দেব সামান্য হলুদ, হাফ চামচ মতো লবণ। এর উপরে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে ভেজে তুলব। আমি পনিরের পিসগুলো একটু বড় বড়ই করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো পনিরের পিসগুলো করে নিতে পারো। পনিরটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমি আগের থেকে দুধ চাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এই পনিরগুলো তুলে দুধটার মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে পনিরগুলো দেওয়ার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে পনিরটা একদম রান্না করার পরেও খুব সফট থাকবে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর একটু জিরা, আর সাথে দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আধা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব নুন আর হলুদ। চামচ মতো হলুদ, স্বাদ মতো লবণ। মশলাটাকে আরও 2 থেকে 4 মিনিট কষিয়ে নেব।
দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে কোনো তরকারি বা মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে। তাতে কি হয়, মশলাটা পুড়ে যায় না। আর মশলাটা যদি পুড়ে না যায় তো স্বাদটা তো অবশ্যই অনেক বেশি হয়। তোমরাও চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রান্না করতে, তাহলে দেখবে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এতে সময় একটু বেশি লাগে, কিন্তু খাবারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। মশলাটা কষে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এটা দিয়েও আমি মিনিট খানিক কষিয়ে নেব। এখন আমি পনিরের জন্য একটু জল গরম করে নিয়েছি। আমার আলুর সাথে মশলা কষে গেছে, এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো, যেহেতু আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি ঝোলের দরকার হবে না। আর আলু পনিরটা একটু মাখা মাখাই হবে। ফুটে গেল, যেহেতু জলটা গরম ছিল। এবার আমি যে দুধটার মধ্যে পনির ভিজিয়ে রেখেছিলাম, এর থেকে আমি অর্ধেকের বেশি দুধটা ঝোলে ঢেলে দেবো। এবার ধিমি আছে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে চিনিটা দিইনি, তোমরা কিন্তু চিনিটা চাইলে অবশ্যই দিতে পারো। আমার কোনো রান্নাতেই চিনিটা পড়ে না, খুব দরকার না হলে আমার রান্নাতে চিনি পড়ে না। তো এটাতে আমি একদমই চিনি দিইনি। পনিরটা দিয়ে দিয়েছি, এবার আরও 5 মিনিট মতো ঢেকে আমি রান্না করে নেব। দেখো পনির পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘিটা মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি এটা নামিয়ে নেব পাত্রে। দেখো বন্ধুরা, আমার পনির কিন্তু একদম রেডি। এই পনিরটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো জিনিস দিয়ে খাও না কেন খুব খুব দুর্দান্ত টেস্টি লাগবে। তোমরাও এইভাবে বানাও, বানিয়ে খাও, খেয়ে আমায় অবশ্যই অবশ্যই জানাও যে তোমাদের পনিরটা কেমন হয়েছিল। তো আজকের মতো এইটুকুই। ওকে, টাটা।